নয়া চাউলের ভাত ভাতের সাথে হেভি লাগতো, নতুন ধানের ভাতের সাথে রুটি করলাম, রুটি ভাত দিয়ে খাবো। মিক্সিতে দিয়ে দিয়ে আসলাম, অরেঞ্জ নিয়ে আসা মাত্রই 6-7টা খাওয়া শেষ। আমি বেশি সবজি নিয়ে আজকে অল্প সবজি নিয়েছি, 50 টাকা সবজি নিয়েছি, আর এগুলো শাক পাতায়। আজকে দুপুরের মেনু দেখো, ডিমের অমলেট করে নিলাম। ডিমের অমলেট করে নিলাম, আর এখানে সবজি একটুখানি রেখে দিলাম। আর এদিকে সকালবেলা ঘুগনি করেছি, ওরা খাচ্ছে দুজন ওখানে। এখানে ভাত নিয়েছি আমার বোনের জন্য, তো তোলাও ভাত খাবে না, কম করতে হবে। ও স্নান করছে। চলো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমি ভাত খাচ্ছি। চলো খেয়ে নেই। এখন বাজে 3:15। সকালবেলা যেহেতু পুরি আর ঘুগনি খাওয়া হয়েছে, খেতে খেতে 11টার দিকে খেয়েছি। 11টা না 10:30টার মধ্যে খেয়েছি, ওই জন্য এখন একটু দুপুরের খাবারটা দেরি করে খাচ্ছি। রাত্রে আবার খাবো কি খাবো না বুঝতে পারি না, মাত্র খাবো না। রাত্রে তো এমনিতেই ভাত খাই না, শুধু 1-2টা রুটি। মাথাটা চিরুনি করলাম। আমাদের এখানে কেউ নেই, আমরাই আছি শুধু, সবাই খালি বাড়ি আর বাড়ি। ফ্ল্যাটে জল ফুরিয়ে গেছে, বালতি লাগিয়ে রেখেছি, জল তো নেই। ঠিক আছে, জলের এত সমস্যা, 3-4 দিন ধরে জলের সমস্যা চলছে। তো দেখো, আমি এখন এই জলগুলো এখানে জমে থাকে তো, আর মশা টশা হয়ে যায় জল জমে থাকলে, সেই জলগুলো এখন মেরে দিচ্ছে। আর জানো তো ফ্ল্যাটে না একদম জলের এত সমস্যা হচ্ছে, কি বলবো। তোমরা এর আগে আমার ভিডিও যারা দেখেছো তারা তো জানোই জলের কত প্রবলেম হয় আমাদের এখানে। ক্যান্টিন ঠান্ডা, খুব ক্যান্টিন যাচ্ছি। তো দেখো, এখন বিকালবেলা ক্যান্টিনে আসলাম। ক্যান্টিনে অনেক কিছু জিনিস নেব, তো কেন নেব, কিসের জন্য নেব, তো পুরো ভিডিওটা তোমাদের তার জন্য দেখতে হবে। তো চলো। তো আমি নাকি কোনো দিন ভালো মানে হতে পারবো না, আমি নাকি নির্লজ্জ মহিলা, যার খাচ্ছি তারে নামে নিন্দা করছি, কেউ আমাকে মানে কারো আমি ভালোবাসা পাবো না, এরকম কথাবার্তা শুনলে কার না রাগ ওঠে বলো তো। সত্যি আমি নির্লজ্জ মহিলা। এটা না হলে আমি আমার নিজের হাজব্যান্ডের নামে এত মানে নিন্দা করি, তাই তো সবাই বলে। তো যেটা আমার সঙ্গে ঘটে সেটাই। তো দেখো, অনেক কিছু কথা বলে দিলাম, ক্যান্টিন থেকে অনেক জিনিস নিয়ে আসলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, সবার প্রথমে এগুলো খুবই দরকারি, এগুলো তো লাগেই, জানোই তো প্রত্যেক মাসে মেয়েদের যেটা প্রবলেম। এগুলো কী কী নিয়ে আসলাম, ক্যান্টিন গেছিলাম, ক্যান্টিন গিয়ে যা সর্বনাশটা হয়ে গেল। একে দিয়েছিলাম রাখতে, ওর হাত থেকে তেলের বোতলটা পড়ে তেল একদম নিচে পড়ে গেছিলো, পুরো তেল অর্ধেকটাই পড়ে গেছিলো। পরে ওখান থেকে তুলে এটা তো আমাদেরকে নিতে হয়, কারণ এটা রেখে দিব, কে নিবে। তো বললাম ক্যান্টিনবেলা ভাইয়াটাকে যে তেল পড়ে গেছে, বলছে এটা তোমাদেরই নিতে হবে। তারপরে নিয়ে নিলাম, কারণ ওখানে সিসিটিভি ওখানে দেখছে, এটা যদি রেখে দিই খারাপ হয়ে যাবে, তাই না। তো দেখো, অনেক কিছু জিনিস নিয়ে আসলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেন এত কেনাকাটা, কিসের জন্য কেনাকাটা, এটা কোথাও যাচ্ছি নাকি রেগুলার এটা জিনিস আর কি, আমাদের যেগুলো লাগে আর কি। তার মধ্যে দেখো এসটিপি, এগুলো তো মেয়েদের লাগে প্রত্যেক মাসে মাসে, যেগুলো মেয়েদের প্রবলেম। এসটিপি নিয়েছি, তারপরে নবরত্ন তেল একটা নিয়েছি, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তারপরে দেখো নারকেল তেল নিয়েছি 4টার জায়গায় এই 4টা বাচ্চা ফ্রি, এই 4টা ফ্রি। একটা বিস্কিটের প্যাকেট, এই ব্রাশ 4টে, একটা জিরার প্যাকেট, তারপরে এই যে চবন প্লাস এটা হলো কি জানো তো, সুগার ফ্রি ডাবর, এটা নিয়েছি।
প্রকাশ, এটা চবন প্রকাশ, সুগার ফ্রি, সেফ ফর ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই আর কি ভালো, মানে সুগার নেই, এটাতে মিষ্টি নেই। তো দেখো আজকের কেনাকাটা এতগুলো, একটা ফটো তুলে নিই, আজকের কেনাকাটা এতগুলো। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটা? ক্যান্টিন গিয়ে সর্বনাশটা হলো, তোমাদের তো বলেই দিলাম, তেল পড়ে গেছিলো, তারপরে ওই তেলের বোতলটা আমাদেরই নিতে হলো। চলো এগুলো এখন রেখে দিই, এগুলো বাজার করলাম তাতেই অনেক টাকা বেরিয়ে গেল। চলো আমরা এখন আসলাম ওই পার্লারে, কারণ ঘুরতে যাব, তার জন্য একটু ভ্রু প্লাগ না করলে কি হয়, তো তার জন্য সন্ধ্যার সময় আসলাম পার্লারে। তো ঘুরতে যাব যেহেতু তোমাদেরকে বলেছি এর আগে, তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো, কোথায় ঘুরতে যাচ্ছি আর কি মানে কোথায় যাচ্ছি, কি করছি না করছি পুরো তো শেয়ার করব। আর তোমাদেরকে প্রথমেই বললাম না ভিডিও শুরুতে, যে আমি নির্লজ্জ মহিলা আর কি, আমার যার লজ্জা শরম নাই, আমি কারো ভালোবাসা পাবো না, আমি আমার হাজব্যান্ডেরই খাচ্ছি, হাজব্যান্ডের নামে নিন্দা করছি। মানে যে কমেন্টটা করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কারণ সত্যি আমাকে কেউ কমেন্ট করে না, কিন্তু এরকম কমেন্ট দেখলে রাগের থেকে না আমার খুশিটা বেশি লাগে। এই কারণে বেশি লাগে কি বলো তো, আমাকে কেউ কমেন্ট করে না, আর তুমি কমেন্ট করেছো, এতে আমার খুবই ভালো লেগেছে। তুমি পারলে আরও কমেন্ট করো, তো কোনো মাইন্ড করবো না, ডোন্ট মাইন্ড। তুমি ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটুখানি সাপোর্ট করো, আর তোমার একটু ভালোবাসা দাও। মার্কেট থেকে নিয়ে আসলাম জিলেপি, তো এখন আমরা জিলেপি খাবো। আর এই বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, সেই বড় ব্যাগটাতে অনেক কিছু জিনিস আছে, চলো এগুলোও দেখবে তোমরা। আজকে অনেক শপিংয়ের উপর শপিং, অনেক কিছু করলাম, তো চলো এটাতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই বস্তাটাতে করে অনেক কিছু নিয়ে আসলাম, কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মুড়ি একটা বস্তা, চিরা, মুড়ি চিরা আমার মেয়েরা এখন খাচ্ছে ভালো, মানে আমরাও খাচ্ছি, মানে সবসময় তো ভাত রুটি ভালো লাগে না। তারপরে যে কলা, এখন ভাত রুটিটা কমই খাচ্ছি, মুড়ি চিরাগুলো বেশি ভালো লাগছে, ঠান্ডার দিন তো একটু রাতে মুড়ি চিরা খাও, শুয়ে যাও। এই যে কমলা, একদম মিষ্টি কমলা। আর এই যে শাকসবজির যা দাম কম এখানে, এখন যদি শাকসবজি না খাই, এই দেখো কত বড় একটা আঁটি, 10 টাকা ধনিয়া একদম, লঙ্কা, বেশি সবজি নিয়ে আজকে অল্প সবজি নিয়েছি, 50 টাকা সবজি নিয়েছি, আর এগুলো শাক পাতায় নিয়েছি, কারণ অত সবজি এনে খেতে পারি না না। দেখো পেঁয়াজ নিয়েছি 30 টাকা, এগুলো পেঁয়াজ আগে ছিল 50 টাকা, 70 টাকা করে পেঁয়াজ, তো এগুলো একটুখানি খারাপের মতন তো চলবে সবজিতে দেওয়া। দেখো এই যে পালং শাক, এগুলো নিয়ে এসেছি 10 টাকা করে, পালং শাকের আঁটি, মেথি, মেথি শাক তোমরা কে কে চিনো কমেন্ট করে জানিয়ে দিও। চলো আজকের বাজার ছিল এগুলোই, অনেক বাজার, 50 টাকা। সংসার যারা অতটা ইজি না। সাকসিমা অরেঞ্জ, কালো অরেঞ্জ দেখি ওটা কে আদি করে শেষ পিঠে এটা গোবো কিছু না। দেখো এগুলোই ছিল সবজি। ये मीठा ऑरेंज है, मम्मी खा के देखा उधर। অরেঞ্জ নিয়ে আসলাম, অরেঞ্জ নিয়ে আসা মাত্র 6-7টা খাওয়া শেষ। আমি যখন মার্কেটে নিয়েছিলাম তখন আমি খেয়েছিলাম, এখন আমার মেয়েরা খেয়ে নিচ্ছে। দেখো অরেঞ্জগুলো নতুন ঠান্ডা সিজনাল ফল আর কি, সিজনাল আর কি ফল, তো খাবে এখন। দেখো অরেঞ্জ ঠান্ডার একদম সিজনাল ফ্রুট। এর পাতা চাটনি করব শুকটি মাছ দিয়ে, ধনিয়া চাটনি হবে, শুকটা মাছ এগুলো হবে চাটনি, ভেজে নিলাম, এখন চাটনি বানাবো। চাটনি ভাত আছে, রুটি করলাম, রুটি ভাত দিয়ে খাবো। মিক্সিতে দিয়ে যে ঢাকনটা দেয়, ধনিয়াগুলো আগে প্রথমে ভেজে নিলাম। সুইচটা দিছিস, নয়া চাউলের ভাত, চাটনি, গরম ভাতের সাথে হেভি লাগতো, নতুন ধানের ভাতের সাথে।
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, কন্টিনিউ ভিডিও আসবে। বাই বাই।